নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি অথবা ঢ্যাঁড়সের চপ। নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, তাই সম্পূর্ণ ভিডিওটাই দেখার অনুরোধ রইল। ঢ্যাঁড়সের চপ বানানোর জন্য এখানে নিয়েছি আমি কচি কচি ঢ্যাঁড়স, দেখতেই পাচ্ছেন কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি। আর এই সাইজের ঢ্যাঁড়সগুলি নিয়েছি। ঢ্যাঁড়সগুলিকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আমি, কাটার আগেই খুব ভালো মতন ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলিকে। এখন আমি কেটে নেব। সবগুলি ঢ্যাঁড়সে আমার খুব ভালো মতন কাটা হয়ে গেছে। ঢ্যাঁড়সের সামনে এবং পেছনের অংশটাকে বাদ দিয়ে এভাবে আমি চির করে কেটে নিয়েছি দুই ভাগ করে। তো সবগুলি ঢ্যাঁড়সে আমি একই রকম করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে ব্যাটার তৈরি করে নেব চপ বানানোর জন্য, তাই দিয়ে দিলাম এখানে বেসন। আর চপগুলিকে মুচমুচে বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে কালো জিরা। এখন আমি সবগুলি উপকরণকে খুব ভালো মতন জলের সঙ্গে মিশিয়ে একটা ঘন মতন ব্যাটার তৈরি করে নেব। তো একটু একটু করে জল দিয়ে আমি ঘন মতন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই একটা ঘন পর্যায়ে ব্যাটার তৈরি করে নিলাম, আর ব্যাটারটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু মুচমুচে হবে চপগুলি, তাই খুব ভালো মতন করে ফেটিয়ে নিলাম। আর এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি আগে থেকেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতন তেলটাকে গরম করে নিচ্ছি। প্রথমে তেল হালকা মতন গরম হয়ে গেলে আগে থেকে যে কেটে রেখেছি ঢ্যাঁড়স খুব ভালো মতন আমি ব্যাটারে এভাবে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেলে। তো আবারও একটি আমি ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সটাকে খুব ভালো মতন ব্যাটারে এভাবে ডুবিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেলে। তো একইভাবে আমি সবগুলি ঢ্যাঁড়সই দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে ব্যাটারে মিশিয়েও দিয়ে দিতে পারেন, তবে আমি এক এক করে দিলে কিন্তু ব্যাটারটা খুব ভালো মতন ঢ্যাঁড়সের গায়ে লাগে। তো এখন আমি ওলট পালট করে দিয়ে খুব ভালো মতন ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদমই লালচে কালার হয়ে আসছে। তো আমার চপগুলি একদমই ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার জন্য আমি একটা নিয়েছি শান্তার সাহায্যে এভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলি চপই আমি নামিয়ে নিলাম। সবগুলিকে খুব ভালো মতো নামিয়ে নেওয়ার পর আমি একই তেলে আরও কতগুলি রয়ে গেছে ওগুলোকেও আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে একই রকম করে আমি ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার এই ব্যাচের চপগুলিও কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার একদমই তৈরি ভেন্ডি দিয়ে অথবা ঢ্যাঁড়স দিয়ে মুচমুচে চপ। দেখতে কিন্তু একদম বেগুনির মতো দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার, অনেকটাই মুচমুচে। আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন, এবং কি আপনারা চায়ের সঙ্গে সন্ধ্যায় টিফিনও করতে পারেন এই চপগুলি দিয়ে, এবং কি আপনারা গরম ভাতের সঙ্গেও এই চপগুলি পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।